বিসমিল্লাহির রহমানির রহিম। তিরমিজি শরীফ প্রথম খণ্ড পবিত্রতা অর্জন। পবিত্রতা ব্যতীত নামাজ কবুল হয় না। হাদিস নাম্বার 1, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, পবিত্রতা ব্যতীত নামাজ কবুল হয় না। অনুরূপ অবৈধ পন্থায় উপার্জিত সম্পদের দানও কবুল হয় না। হান্নান বিগাইরি তুহুর এর স্থলে ইল্লা বিতুহুর উল্লেখ করেছেন। হযরত আবু ঈসা বলেছেন, এ সম্পর্কে সর্বাপেক্ষা এই হাদিসটি সহিহ এবং হাসান। এ সম্পর্কে আবুল মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস রয়েছে। নামাজ কবুল করা হয় না, অর্থাৎ নামাজ শুদ্ধ হয় না। কেননা অপর হাদিসে নামাজ সহিহ না হওয়ার কথা এসেছে। অথবা বলা যায়, শুধু ইবাদতের বেলায় বিশুদ্ধতা এবং গ্রহণযোগ্যতা শুধু দুটো সামর্থ্যবোধক, এক্ষেত্রে কবুল হয় না। বাক্যটি বিশুদ্ধ হয় না, অর্থ প্রদান করে। অতএব কবুল হয় না বললে বিশুদ্ধ হয় না, এও বোঝা যায়। মাহমুদ আবু ঈসা বলেন, এই হাদিসটি সর্বাপেক্ষা সহিহ। এ কথার অর্থ হচ্ছে, আমরা এ সম্পর্কে যেসব হাদিস বর্ণনা করব তার মধ্যে এই হাদিসটি সর্বাধিক সহিহ, যদিও তা স্বয়ং একটি দুর্বল হাদিস। বিসমিল্লাহির রহমানির রহিম। তিরমিজি শরীফ প্রথম খণ্ড পবিত্রতা অর্জন। পবিত্রতা ব্যতীত নামাজ কবুল হয় না। হাদিস নাম্বার 1, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, পবিত্রতা ব্যতীত নামাজ কবুল হয় না। অনুরূপ অবৈধ পন্থায় উপার্জিত সম্পদের দানও কবুল হয় না। হান্নান বিগাইরি তুহুর এর স্থলে ইল্লা বিতুহুর উল্লেখ করেছেন। হযরত আবু ঈসা বলেছেন, এ সম্পর্কে সর্বাপেক্ষা এই হাদিসটি সহিহ এবং হাসান। এ সম্পর্কে আবুল মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস রয়েছে। নামাজ কবুল করা হয় না, অর্থাৎ নামাজ শুদ্ধ হয় না। কেননা অপর হাদিসে নামাজ সহিহ না হওয়ার কথা এসেছে। অথবা বলা যায়, শুধু ইবাদতের বেলায় বিশুদ্ধতা এবং গ্রহণযোগ্যতা শুধু দুটো সামর্থ্যবোধক, এক্ষেত্রে কবুল হয় না। বাক্যটি বিশুদ্ধ হয় না, অর্থ প্রদান করে। অতএব কবুল হয় না বললে বিশুদ্ধ হয় না, এও বোঝা যায়। মাহমুদ আবু ঈসা বলেন, এই হাদিসটি সর্বাপেক্ষা সহিহ। এ কথার অর্থ হচ্ছে, আমরা এ সম্পর্কে যেসব হাদিস বর্ণনা করব তার মধ্যে এই হাদিসটি সর্বাধিক সহিহ, যদিও তা স্বয়ং একটি দুর্বল হাদিস।